মুরব্বীরা কি বলতেছে? মুরব্বী হক কথা বললেও চিন্তা করে হুজুর মনে হয় এখন থামতে বলতেছে, মানে হুজুর মনে হয় দালালি শুরু করছে, এক সমস্যা। আবার হুজুর যদি একটু কড়া কথা বলে তাহলে অন্যরা বলে এই হুজুরটা উস্কানি দিয়া যুবকদেরকে বিপদে ফেলতেছে। এ আজব হালত, এ আজব হালত কেন? এই মিসআন্ডারস্ট্যান্ডিং কেন? এই গ্যাপ কেন? এই গ্যাপের একটাই কারণ, আমাদের প্ল্যান নাই। আমি মনে করি ওরা যেমন 10-15 বছর দেখেন সফলতা এমনি এমনি আসে না, সফলতা কেউ ডাউনলোড করে দিয়ে যায় না। সফলতা বাড়িতে বসে থাকলে ইসলাম এবং মুসলিমদের বিজয় চলে আসবে না। আপনি ভাববেন আগামী 5 বছর পরে এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম হয়ে যাবে, কোরআন সুন্নাহ হয়ে যাবে, এটা মামুর বাড়ির আবদান না। এটার জন্য ত্যাগ করা লাগবে, ত্যাগ স্বীকার করা লাগবে, আবার ত্যাগ করার প্ল্যান লাগবে। নামলাম মায়ের খাইলাম, আবার নামলাম আবার মায়ের খাইলাম, আবার নামলাম আবার মায়ের খাইলাম, হাই হাই মায়ের যেন খেয়েই গেলাম। একদিন আমি দারুল হাদিসের ক্লাসের মধ্যে আমার উস্তাদকে বাড়ি দাঁড়ায় প্রশ্ন করে ফেলছিলাম, হুজুর আমরা আর কত মায়ের খেয়ে যাবে? ইস্যুটা যদিও ভিন্ন তাবলিগি ইস্যু ছিল। আমি প্রশ্ন করছিলাম হুজুরকে, হুজুর ওপেন সুযোগ দিছিলেন যে কেউ পারলে প্রশ্ন করতে পারো। আমি বলছিলাম হুজুর 10টা মাদ্রাসার ছাত্র এয়ারপোর্টে টঙ্গিতে আশপাশে যেই পরিমাণ কবি মাদ্রাসা আছে, আমরা যদি যাইতাম তাহলে তো একটা ছাত্র ভাই মার খাইতো না। এই অবস্থা কেন আমাদের হয়? হুজুর আমরা কেন মারটা খাইলাম? আসল হালত কি? আসল হালত হলো, সমালোচনা করতেছি না, সমালোচনা নয়, পরিস্থিতি এবং বাস্তবতাকে মাইনা নেওয়াই হলো জ্ঞানীদের কাজ। বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নাই, আমাদেরকে আগে বাস্তবতা মানতে হবে, স্বীকার করতে হবে। আমি গত হেফাজতের মিটিংয়ে যতটুকু সুযোগ পেয়েছিলাম আমি একটা কথা খুব ভালোভাবে ফোকাস করার চেষ্টা করেছিলাম। দেখেন, এই নামায় ফেলবো, সেই নামায় ফেলবো, নির্বাচন বন্ধ করে ফেলবো, এগুলো বলতে চাইছিলাম, সবটা বলি নাই, জাস্ট ইশারা দিছি যে এগুলো বলে খামোখা লাভ নাই। আমাদের আগে নিজেদেরকে জাতির সামনে, জাতি যেন আমাদেরকে আগের মতো বিশ্বাস করে, সেই বিশ্বাসটা আগে ফিরে আনতে হবে। বাস্তবতা খুবই ভয়াবহ, বাস্তবতা খুবই ভয়াবহ। এখন আমাদের অনেককে নিয়ে হাসে মানুষ, হাসে, আমাদের কথার কোনো ভ্যালু নাই। এক সময় আমি দেখেছি, ওয়াল্লাহি এক সময় আমি দেখেছি হেফাজতের একটা বিবৃতিতে এই কাজ হইতো, এখন চিল্লা চিল্লা আন্দোলন দিয়ে ওইটা হয় না, কোনো কিছু দেওয়া হয় না, একটা বিবৃতি জাস্ট। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা শাহ জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির নামে একটা বিবৃতি গেলে প্রশাসনের টনক নড়ে যেত। আমার এখনো খেয়াল আছে, নেত্রকোনায় বিভিন্ন যাত্রা, বিভিন্ন কিছু হেফাজতের আঞ্চলিক বিবৃতির কারণে যাত্রা বন্ধ হয়ে যেত। বন্ডদের আখড়াগুলো, বন্ডদের বিভিন্ন ধরনের সমাবেশগুলো একটা বিবৃতির কারণে বন্ধ হয়ে যেত। অথচ হালত কি? আমরা মনে হয় এইটাই না নামায়া ফেলি বলতেছি, এরা শুনেই না, হাসে, হাসে। কষ্টে বলতেছি কথাগুলো, কষ্টে। বিবাড়িয়ার, শহীদ বাড়িয়ার মুসলমান, একটা কথা বলি, যেসব মুরব্বীরা আমাদের দালাল না, যেসব মুরব্বীরা চাটুকান না, ইখলাসের সাথে কাজ করেন, তাদের কথা মতো চলবেন। আপনাদের প্রতি, যুবক ভাইদের প্রতি দয়া করে একটা বিনীত অনুরোধ, বিনীত অনুরোধ। আমাদের আবেগ আছে, আমাদের জজবা আছে, আমাদের ইমানি হালত আছে, কিন্তু আমরা যেমনে তেমনে সেগুলোকে খরচ করব না। আমরা আর মার খেতে চাই না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আর এইভাবে মার খেতে চাই না। আমাদের দ্বীনের জন্য প্ল্যান করা লাগবে, আমাদের কার্যক্রম প্ল্যানওয়ারি হতে হবে। আজ আমাদের সামনে ট্রান্সজেন্ডার ইস্যু, কাল ডারউইনের মতবাদ, আগামীকাল বুরকা নিয়ে আলোচনা, পরশু দেখেন, এগুলো এদের প্ল্যান করা। সোজা বলি, এগুলো এদের প্ল্যান করা। আমাদেরকে কখন কোনটা দিয়ে ওরা ব্যস্ত রাখবে, বাস, জাস্ট এটা। আমাদের কখন কোনটা দিয়ে কি করবে, ব্যস্ত রাখবে। এটা সিস্টেমটা কি? এক দলকে এদিকে ব্যস্ত রাখবে, আরেক দলকে লেলায় দিবে যে এদেরকে দালাল বলো, এদেরকে বাটপার বলো, এদেরকে খারাপ বলো, ভণ্ড বলো। এক দলকে এদিকে লাগাই দিয়ে আরেক দলকে ওইদিকে লাগাই দিয়া একটা ডিভাইডেড রোল প্লে করে, ডিভাইডেড রোল প্লে করে। এটা কি? এটা হলো তাদের একটা মতাদর্শ, ভাগ করো, শাসন করো, উম্মার মধ্যে ফাটল ধরাও, আরামসে শাসন করো। প্রিয় হাজিরিন, যে জন্য কথাটা বলতেছিলাম, আজকে ট্রান্সজেন্ডার ইস্যু সামনে আসছে। আল্লাহ বলতেছেন আমাদেরকে সৃষ্টির রহস্য, আল্লাহ বলতেছেন কেন সৃষ্টি করা হয়েছে, আল্লাহ পাকের কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি কি, সব আল্লাহ পাক বলে দিয়েছেন। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
আতকাকুম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন তোমাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে সৃষ্টি করা হয়েছে, কিন্তু আমি আল্লাহর কাছে কে কালো, কে সুন্দর, কে মোটা, কে চিকন, কে লম্বা, কে বেটে, এগুলো আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি না। আমি আল্লাহর কাছে সম্মানিত তারাই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আমি আল্লাহকে বেশি ভয় করে তারাই আমার কাছে সম্মানিত। তাহলে ভয় করতে হবে কাকে? প্রশংসা করতে হবে কার? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। সমস্ত প্রশংসা হবে সেই আল্লাহর, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এই আসমান এবং জমিনের মালিক কে? আর জোরে বলেন কে? আসমান এবং জমিনের মালিক তো আল্লাহ। এবং আল্লাহ বলে দিয়েছেন আন্নাল আরদা ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমি আসমান এবং জমিনের মালিক, কিন্তু আমার এই মালিকানা আমি কাদের কাছে ওয়ারিস হিসেবে পাঠালাম, পেশ করলাম? আল্লাহ বলেন আন্নাল আরদা ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার সালেহ বান্দারা হলো এই জমিনের আমার পক্ষ থেকে ওয়ারিস। সুবহানাল্লাহ। সালেহ বান্দারা, নেককার বান্দারা আমার পক্ষ থেকে ওয়ারিস। নেককার বান্দারা এই জমিনের মালিকানা আমি দিয়ে দিলাম। এখন এই জমিনে থাকতে হলে আল্লাহর ইবাদত করেই থাকতে হবে। ইসলামে এর বাইরে দুইটা সূরত আছে। এক, আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো, আর নতবা জিজিয়া দাও, জিজিয়া দাও। আর যদি জিজিয়াও না দাও, মুসলিমও না হও, তবে তৃতীয় সূরত কি? তৃতীয় সূরত হলো মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ হবে। আজ আমরা মায়ের খাইতে খাইতে আমাদের অবস্থা এতই নাজুক যে আমাদের প্রশংসা আল্লাহর জন্য হয় না, আল্লাহর জন্য প্রশংসা না হয়ে গায়রুল্লাহর জন্য হয়ে গেছে। অবস্থা এমন, আজ আল্লাহ মাফ করুক, আলেম নামদারি ব্যক্তিদের মুখ থেকেও মঞ্চগুলোতে, ওয়াজের মঞ্চগুলোতে ফাসিক জালেম তাগুতদের প্রশংসার অভাব নেই। এমন পর্যায়ে গেছে পরিস্থিতি, আমার তো মাঝে মাঝে ভয় হয়, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গেলে এই মনে হয় আল্লাহর গজব আয়া বলল। ফাসিকের প্রশংসা করা হলে আল্লাহর আরশ কাঁপে, আর জালেম তাগুতের প্রশংসা করলে কি অবস্থাটা হইতে পারে? কত সিরিয়াস অবস্থা। প্রশংসা হবে কার? জোরে বলে না, প্রশংসা হবে কার? প্রশংসা হবে একমাত্র আল্লাহর। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হবে কার? আল্লাহ পাক বলেন আল্লাহর প্রশংসা করা লাগবে, আল্লাহর জয়গান গাওয়া লাগবে। এক আল্লাহকে যদি আল্লাহ মেনে অন্তরের মধ্যে প্রশান্তি আসে, তবে ঈমানের হালতের পরিপূর্ণতা আসবে। গায়রুল্লাহর প্রশংসা করতে করতে যদি এমন অবস্থায় নাও, তখন তোমরা দেখবা গায়রুল্লাহর অনুমতি ছাড়া, গায়রুল্লাহর কথা ছাড়া চলতেই পারবা না। গায়রুল্লাহর কথা ছাড়া কি করতে পারবা না? চলতেই পারবা না। সব কিছু গায়রুল্লাহ ঠিক করে দিবে। আল্লাহর দেওয়া কথা, আল্লাহর দেওয়া কাজ, কোরআনের কোনো কথা, কোরআনের কোনো কাজ, সেটা মানতে গেলেও, সেটা করতে গেলেও গায়রুল্লাহর অনুমতি দেয়া লাগবে। অতএব এই অবস্থা এক দুই দিনে হয় নাই। এই মানুষগুলো যারা এভাবে স্রোতের মতো চলে গেছে, এরাও এক দুই দিনে চলে যায় নাই। আল্লাহ তো বলেছেন কোরআনে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আরে ভাই, আল্লাহ পাকের এই আয়াতের ব্যাখ্যা তাফসীর দেখলে খুব সুন্দরভাবে বোঝা যায়, দিন যখন বিজয়ী হয়, নাসর যখন, সাহায্য যখন আসে, বিজয় যখন আসে, সত্যি সত্যি মানুষ ইসলামের দিকে দলে দলে ঢুকতে থাকে। ঠিক কি ঠিক না? বিজয় যখন, মুসলমানরা যখন বিজয়ী হয়, তখন কি করে? দলে দলে ঢুকতে থাকে। হালত কি? আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বড় দাওয়াত দেওয়ার লোক হয়ে গেছেন? আমার রসুলের চাইতে। আল্লাহ তো বলেছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন,
এরা মুমিন হবে না, এই জন্য কি আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন? যেখানে আল্লাহ বলতেছেন রসুলের দরদ কি এমন পর্যায়ে ছিল যে আল্লাহ রসুল নিজেকে দাওয়াত এমন ভাবে মানুষকে দিতেন যে মনে হয় নিজেকে ধ্বংস করে ফেলবে। আল্লাহ বলতেছেন, তো আমার রসুলের চাইতে বড় দাওয়াত দেওয়া, বড় হিকমা, বড় প্রজ্ঞাবান, বড় কি বলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, এগুলোকে আমরা কেউ রসুলের চাইতে বেশি পারবো? কথা বলে না। তাইলে রসুল যে জায়গায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, এরপরে আরো অনেক বড় বড় সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সহ অনেক বড় বড় সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি মিশনে হয় নাই, আসেন নাই। কখন আসলেন? যখন ইসলাম বিজয়ী অবস্থায় ফিরে আসলো। তার মানে কি বোঝা যায়? এতে এটাই বোঝা যায় যে শুধুমাত্র দাওয়াত দিয়ে কথা দিয়ে বুঝায়া মানুষকে আনা যায় না। দিন যখন বিজয়ী হালতে থাকে তখন মানুষ ইসলামের দিকে আসতে থাকে। কিন্তু যখন দেখে রফিকুল ইসলাম মাদানির হাতে এত বড় গরুর রশি, পায়ে এত বড় বেরি, এরপরে গরুর দড়ি দিয়া যেমনে এই যে কুরবানির গরুর যেমনে টাইনা নেয় এমনি টাইনা নিতেছে, তখন কিন্তু মানুষ ভয় পায়, সর্বনাশ, নিজের ছেলেরে এমন বানানো যাবে না। স্বাভাবিক এ চিন্তা মাথায় আসে। কিন্তু যখন দেখে না শত শত মানুষ তার জন্য অপেক্ষা করে, তারে মোহাব্বত করে, সারা দেশে বিশাল তার ফ্যান ফলোয়ার আছে, এই যখন দেখে, আল্লাহ মাফ করুক এগুলো থেকে, এগুলোর কোনো তামান্না অন্তরে নাই। শুধু তাই না, এই সমস্ত সেলিব্রিটিজম, এ সমস্ত কি বলে হারুন ইজার ভাইয়ের বাসায় ফ্যান্টাসি, এগুলোর কোনো মূল্য নাই যদি আল্লাহর জন্য, দিনের জন্য কাজে না লাগে। অতএব তবুও মানুষ দুনিয়ামুখী যারা, এরা দেখে কিরে এত মানুষ ভিডিও দেখে এত মানুষ হয়ে যায় তার জন্য, তখন কিন্তু ঠিকই নিজের ছেলেরে রফিকুল ইসলাম মাদানির মতো বানাইতে চায়। এই যে হালত, এই যে চেঞ্জ, এই চেঞ্জটা এক দুই দিনে আসে না, এই চেঞ্জটা এক দুই দিনে আসে না। আমাদেরকে এইভাবেই আগাইতে হবে, দিনকে বিজয়ীর পথে নিয়ে যেতে হবে। আপনি দেখবেন ঠান্ডা মাথায় ওয়াজ করা বক্তাও এক সময় ইসলামের জন্য, দিনের জন্য কুরবানি করার জন্য তৈরি হবে। যে ব্যক্তি সবসময় কবরের হাসরের ওয়াজ করত কিংবা মানুষকে মজা দিত, হাসাইতো, সেই ব্যক্তিও দেখবেন পরিবর্তন হবে। সেই যুবক পরিবর্তন হবে যে যুবক নামাজ পড়তো না। কখন পরিবর্তনটা আসে? যখন দিন বিজয়ী হালতে থাকে। তো আমরা এখন নতজানু হালতে আসি, অবস্থায়